নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বানাবো ভোগের খিচুড়ি। তার জন্য আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি হাফ বাটি মতো মুগ ডাল। এই হাফ বাটি মুগ ডালটা একটু আমি স্লো ফ্লেমে ভালোভাবে ভেজে নেব। কড়াইটা আমাদের এখানে গরম হয়ে গেছে। মুগ ডালটা দিয়ে আমরা এখানে ডালটা ভালো করে একটু লো ফ্লেম করে ভেজে নেব। চলুন আমি এখানে ডালটা এইভাবে ভেজে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। আর আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। দেখুন আমি এখানে সেই সেম বাটিটাই নিয়ে নিয়েছি, যে বাটিটা দিয়ে আমি মুগ ডালটা মেজার করেছিলাম। এবার এই বাটিরই আমি হাফ বাটির একটু বেশি নেব গোবিন্দভোগ চাল। চলুন এবার ডাল আর চালটা আমরা একটুখানি ভালোভাবে ধুয়ে নেবো, তারপরে ভিজিয়ে রেখে দেবো। চালটা ঢেলে দিলাম। দেখুন বন্ধুরা, এখানে আমি চালের মধ্যে ভাজা মুগ ডালটাও অ্যাড করে দিয়েছি। এবার ডাল আর চালটা খুব ভালোভাবে ধুয়ে নেবো আর কিছুক্ষণ ভিজতে ছেড়ে দেবো। আমি আধা ঘন্টা মতো ভেজাবো, তারপরেই আমি রান্নাটা শুরু করবো। দেখুন বন্ধুরা, আমি এখানে ডাল আর চালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। চলুন আগে ফুলকপিটা একটুখানি আমরা কেটে নেবো। দেখুন বন্ধুরা, এখানে আমি ফুলকপি সবকটা কেটে নিয়েছি। এখানে 1 চামচ মতো নুন নিয়েছি, দিয়ে দিলাম। এর সাথেই আমরা এতে দেবো গরম জল। আমি গরম জলটা ঢেলে দিচ্ছি, একদম ফুটন্ত গরম জল নিয়েছি আমি। এবার আমরা এটা ভিজিয়ে ছেড়ে দেবো। এতে কি হবে, যদি ফুলকপিতে কোনো পোকা থাকে সেটা বেরিয়ে চলে আসবে। আপনি চাইলে আপনি ভাপিয়ে নিতেও পারেন, বাট আমরা ফুলকপি ভাজবো তাই আমি এইভাবেই একটু গরম জল নুন দিয়ে ভিজিয়ে দিলাম। দেখুন আমি এখানে 5টা মতো একদম ছোট একদম সাইজের আলু নিয়ে নিয়েছি। এটা নতুন আলু। আমি এটাকে একটুখানি ছাড়িয়ে আর জাস্ট দুভাগ করে কেটে নেবো। এখানে সবকটা আলু ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে জাস্ট এই দুভাগে কেটে দেবো। আলু ধুয়ে সাইডে রেখে দিয়েছি। এখানে আমার ফুলকপি এখানে ভিজিয়ে দিয়েছি। এবার আমি এখানে কেটে নেবো টমেটো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোটা একদম ছোট ছোট করে আমি কেটে নেবো। বন্ধুরা, আমার এখানে টমেটোগুলো খুব ভালোভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোটা আমি একটুখানি সাইড করে নেবো, আর আমি এখানে কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নেবো। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা আমরা একটুখানি ছিঁড়ে নেবো। চলুন বন্ধুরা, আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি। এবার কড়াটা ভালোভাবে একটু আমি গরম করে নিয়েছি। এতে আমি ঢেলে দিচ্ছি একটু সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের কেটে রাখা আলুগুলো। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর দিচ্ছি অল্প হলুদ। ভালোভাবে একটু করে নেব। এবার ঢাকা দিয়ে আলুটা একটুখানি আমরা ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে যে আমি ডাল আর চালটা ভিজিয়ে রেখেছিলাম, অনেকক্ষণ হয়ে গেছে, আধা ঘন্টা প্রায় হয়ে গেছে। আমি এখানে গ্যাসটা অন করে দিচ্ছি আর ডাল আর চালটা আমরা একটু আলাদা করে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আলুটা এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো একটু বের করে দিচ্ছি। এই তেলেই আমি দিয়ে দেবো ফুলকপিগুলো। ফুলকপিগুলো আমি হাই ফ্লেমে একটুখানি ভেজে নেবো ভালো করে। কোনো নুন হলুদ দিচ্ছি না, কারণ আলুতে দিয়েছিলাম তো তেলের মধ্যে। দেখুন অলরেডি সেই হলুদ নুনের ভাবটা রয়েছে। চলুন বন্ধুরা, ঢাকনা খুলে একবার ডাল আর ভাতটা চেক করে নিই। মানে ফুটে গেছে। আমি যের উপরে ছানাগুলো রয়েছে এগুলো বের করে দিই। ছানাগুলো আমি এখানে বের করে দিয়েছি। এবার আমি এতে অল্প অল্প নুন আর হলুদ দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন আর দিয়ে দেবো অল্প একটু সাদা তেল। এবার হালকা করে ঢাকনা লাগিয়ে আমরা ডাল আর চালটা ভালো করে সেদ্ধ করে নেবো। ফুলকপিটা এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে ফুলকপিগুলো বের করে নেবো। দেখুন বন্ধুরা, একদিকে ডাল আর চালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে, এখানে চলুন আমরা একটু মশলাটা কষিয়ে নেব। এখানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি এরকম 2টো শুকনো লঙ্কা। দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো অল্প আদা বাটা। ভালো করে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এখানে একদম লো করে দিয়েছি। এবার আমি এখানে এক এক করে একটু গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি। একটু হলুদ দিচ্ছি,
এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গুঁড়ো লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো জিরে, আর দিচ্ছি এরকম অল্প একটু ধনে গুঁড়ো। মশলাগুলো একটু ভালো করে মিক্স করে নেবো তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটা আমি একেবারে লো রেখেছি, মশলাটা পুড়ে না যায়। বন্ধুরা, মশলাটা আমরা কিছুক্ষণ তেলের মধ্যে এরকম ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর আমি এখানে দিচ্ছি 1 চামচ নুন, ভালো করে একটু মিক্স করে নেব। এবার একটুখানি আমরা এখানে ঢেকে মশলাটা কুক করে নিচ্ছি। চলুন একবার আমরা মশলাটা একটুখানি চেক করে নিই। আমি এতে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জলটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা জোরে করে দিয়েছি। বন্ধুরা, এখানে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর আলু। ফুলকপি আর আলুটা দিয়ে এবার মশলাটা আমরা ভালোভাবে এখানে কষিয়ে নেবো। ফ্লেমটা এখানে আমরা লো করে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি এখানে একেবারে লো করে দিয়েছি। ঠিক আছে, এবার আমরা ঢাকা দিয়ে মশলাটাও কষাবো, আর একটু ঢাকা দিয়ে একটু টাইম নিয়ে কুক করবো, যাতে আমাদের আলু আর ফুলকপিটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো ফুলকপি এখানে আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে যে আমাদের সেদ্ধ করা চাল আর ডালটা আছে এটা ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে আমি সেদ্ধ করা ডাল আর চালটা ছেড়ে দিয়েছি। একটু ভালো করে মিক্স করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এখানে জোরে করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার আমি এখানে চেরা কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিলাম। এবার আমি এখানে গ্যাসের ফ্লেমটা লোতে করে কিছুক্ষণ কুক করে নেবো খিচুড়িটা। আমার নুনটা একটুখানি কম লাগছে, আমি এখানে 1/2 চামচ মতো নুন আরো দিচ্ছি। এই 1/2 চামচ নুন আমি দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নেবো। আপনারা এখানে খিচুড়িতে কাজু কিশমিশ দিয়েও বানাতে পারেন, আমি এখানে দিলাম না, কারণ আমরা এটা নর্মাল শনিবার করে বানাই খিচুড়িটা বাড়িতে। আর আমরা এখানে কোনো সেরকম ভাবে ড্রাই ফ্রুটস অ্যাড করি না। আপনার যদি পছন্দ তাহলে আপনি নিশ্চয়ই একটুখানি ভেজে নেবেন, কিশমিশ আর কাজুটা দিয়ে অ্যাড করে দেবেন। এর বন্ধুরা, আমি এখানে 1 চামচ মতো চিনি অ্যাড করছি, একটু মিক্স করে নেব। চিনিটা দেওয়ার পর আমি এই খিচুড়িতে একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব, দিয়ে আমরা গ্যাসটা বন্ধ করে দেবো। আমাদের খিচুড়ি এখানে রেডি হয়ে গেছে। আমি এখানে কি করব, গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দেবো। এখন দেখুন খিচুড়ির কনসিস্টেন্সিটা এরকম রয়েছে। যত এটা ঠান্ডা হবে তত এটা আরো গাঢ় হবে। তাই জন্য আমি এর থেকে বেশি আর শোকাবো না। আমি এখানে গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি, আর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। 1/2 চা চামচ মতো গরম মশলা আমি এখানে অ্যাড করছি। ঘি আর গরম মশলাটা দেওয়ার পর বন্ধুরা, আমি কিছুক্ষণ খিচুড়িটা ঢেকে রেখে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে আমি একটুখানি খিচুড়িটা মিক্স করে নিচ্ছি ভালোভাবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এই রেসিপিটা এইভাবে বানালে খিচুড়িটা যে কি দারুণ লাগে, আপনি একবার ট্রাই করবেন। খুব সহজ পদ্ধতিতে একদম আপনার ওই ভোগের খিচুড়ির যে টেস্টটা হয় না, সেটা আপনি পাবেনই পাবেন। ঠিক আছে, এই রেসিপিটা নিশ্চয়ই ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন কমেন্টে যে আপনাদের কীরকম লাগলো। আর এইভাবে যদি আপনারা চান যে আমি এরকম বাংলায় আরও ভিডিও বানাই, তাহলে সেটাও আমাকে কমেন্ট করে একটু জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব আর এই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে একটা পরের ভিডিওতে। বাই বাই।